আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলারা কি ঈদের নামাজের জন্য ঈদগাহে যাবে? তিনি বলেন, হ্যাঁ, অবশ্যই যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবারও জিজ্ঞাসা করা হলো, যুবতী মেয়েরাও কি বের হবে? বিশ্ব নবী তিনি বলেন, হ্যাঁ, যুবতী মেয়েরাও বের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি নিজের কাপড় যদি কোনো মহিলার না থাকে, যদি গরিব হয়, কাপড় নাই, কাপড়ের সমস্যার কারণে তার সমস্যা হচ্ছে, তাহলে অন্য জনের কাপড় পরেও যদি হয়, অন্য জনের কাপড় শরীরে নিয়ে হলেও ঈদগাহে তারা যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা পুরুষরা আনন্দ করার জন্য এত কিছু করছি, অথচ এই সুন্দর আনন্দ থেকে আমাদের ফ্যামিলির, আমাদের পরিবারের, আমাদের সমাজের, আমাদের দেশের, আমাদের রাষ্ট্রের মা বোনদেরকে আনন্দ থেকে আমরা বঞ্চিত করছি। মা বোনদেরকে আনন্দ থেকে বঞ্চিত করছে। আমরা মনে করি যে মা বোনটা কেন আনন্দ করবে, ওরা মহিলা, ওদেরকে আনন্দ আছে নাকি? ওরা মহিলা হলে ওরা মানুষ না? ওরা কি মানুষ না? ওরাও তো মানুষ। আমার আপনার মতো ওদের দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা চোখ আছে, দুইটা কান আছে। আমার আপনার জন্য খাবার খেয়ে বাঁচালে ওনাদেরও খাবার খাওয়া লাগে। আল্লাহ তাআলা সৃষ্টিগত দিক, লিঙ্গগত দিক আমাদেরকে ভিন্ন আছে, কিন্তু ওনারা পর্দার ভিতর থেকেও আনন্দ করা যায়। ইসলাম সেই সিস্টেম কি দেন নাই? দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এই কথাগুলো এই জন্যই বলছি, অনেক ওলামা একরাম বলে না, বলে এগুলো ফিতনা। না, ফিতনা নয়। ইসলাম যেটাকে জায়েজ করেছে, ইসলাম যেটাকে হালাল করেছে, ইসলাম যেটাকে সমর্থন দিয়েছে, বিশ্বনবী যেটাকে আদেশ করেছেন, ওইটার ভিতরেই কল্যাণ, ওইটার ভিতরেই কল্যাণ। কিন্তু আমরা কল্যাণ হিসেবে ধরতে পারি না। প্রিয় উপস্থিতি, ঈদের আনন্দ আমরা করি, মা বোনদেরকে করতে দেই না। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী দেখেন কি বলেছেন। সম্মানিত ভাইরা আমার, প্রতি বছর আল্লাহ তাআলা মুসলমানদের আনন্দের জন্য নিয়ামত স্বরূপ দুইটা ঈদ দিয়ে থাকেন। একটা ঈদ হলো ঈদুল ফিতর, অর্থাৎ একটি মাস সিয়াম সাধনা পালন করার পরে আমরা যে উদযাপন করি, আনন্দ করি, যে ঈদটা আমরা পালন করি, সেইটা হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরের পরে আমরা যে আনন্দ করার জন্য যে ঈদটা আমাদের সামনে আসে, সেই ঈদটা হলো ঈদুল আযহা, অর্থাৎ কোরবানির ঈদ বলা হয়। বাবারা যারা আছে, ছোট ছোট বাচ্চা যারা আছে, তারাও ঈদ বোঝে। তারা বলে বাবাদেরকে, বাবা ঈদ কবে হবে, ঈদের মাঠে কবে যাব, ঈদের মাঠে কবে যাব, এটা বলে। আবার যারা ইয়াং আছে, যুবক আছে, বৃদ্ধা আছে, মুরব্বী আছে, তারাও কিন্তু প্রকাশ না করলেও গোপনে গোপনে মনে মনে এইটা অনুভব করে, ঈদের দিন কেন আসো না, ঈদের মাঠে যাব। এইটা আনন্দ অনুভব হয় কি হয় না? যারা মুরব্বী তাদেরও হয়। তার মানে দেখেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই খুশিটা শুধু যে পুরুষ মানুষ উদযাপন করবে তা নয়, এই খুশিটা শুধু মানুষ ছোটরাই আনন্দ করবে তা নয়, এই খুশিটা শুধু মানুষ যে মুরব্বীরা, ছেলে যারা, পুরুষ যারা, এরা আনন্দ করবে তা নয়। ও বন্ধু, পুরুষদের যে আল্লাহ সৃষ্টি করেছেন, পুরুষদেরকে যে আল্লাহ তাআলা বানিয়েছেন, পাঠিয়েছেন, একইভাবে অনুরূপভাবে আমাদের মা বোন মহিলাদেরকে, মেয়েদেরকেও সেই আল্লাহ সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মা বোনদেরকে আজকে ঈদ থেকে, আনন্দ থেকে আমরা মাহরুম করছি। অনেক উলামা একরাম কড়া ভাবে, কঠিন ভাবে বলে, না, মা বোন ঈদগাহে যাবে না, ফিতনার আশঙ্কা হবে। আমি তাদেরকে বলতে চাই, বিশ্বনবীর অর্ডার যেখানে, বিশ্বনবী যেটা বলেছে ওটার ভিতরেই কল্যাণ, ওটাই কোনো ফিতনা নাই। বরঞ্চ ওই কল্যাণকে যারা ফিতনা বাঁধায়, তারাই হলো সবচেয়ে বড় ফিতনাবাজ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বিশ্বনবীর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহের দিকে বের হতেন। বিশ্বনবী নামাজ আদায়ের জন্য ঈদগাহের দিকে বের হতেন। বিশ্বনবী ঈদগাহের দিকে বের হতেন এবং তার কন্যা তার স্ত্রীদেরকেও বের করার নির্দেশ দিতেন। দেখেন কত চমৎকার কথা। বিশ্বনবী ঈদের মাঠে যেতেন, বিশ্বনবী ঈদ উদযাপনের জন্য ঈদের মাঠে যেতেন এবং তার কন্যা তার স্ত্রীদেরকেও ঈদের মাঠে যাওয়ার জন্য বাসা থেকে বের করে দিত। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মহিলারা কি ঈদের নামাজের জন্য ঈদগাহে যাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলারা কি ঈদের নামাজের জন্য ঈদগাহে যাবে? তিনি বলেন, হ্যাঁ, অবশ্যই যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবারও জিজ্ঞাসা করা হলো, যুবতী মেয়েরাও কি বের হবে? বিশ্ব নবী তিনি বলেন, হ্যাঁ, যুবতী মেয়েরাও বের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি নিজের কাপড় যদি কোনো মহিলার না থাকে, যদি গরিব হয়, কাপড় নাই, কাপড়ের সমস্যার কারণে তার সমস্যা হচ্ছে, তাহলে অন্য জনের কাপড় পরেও যদি হয়, অন্য জনের কাপড় শরীরে নিয়ে হলেও ঈদগাহে তারা যাবে। বলেন সুবহানাল্লাহ। গুরুত্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দেখবেন আমার আলোচনার পরে এক শ্রেণীর মানুষ আমার বিরুদ্ধে বলবে যে হুজুর মহিলাদেরকে এখন বাইরে নেয়, ফেতনার আশঙ্কা শুরু হয়েছে। বন্ধুরা আমার, তাহলে বিশ্ব নবী হাদিসের ভিতরে কথা বলেছেন, তিবরানির ভিতরে এসেছে। হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈদুল ফিতর, ঈদুল আযহার দিনে যুবতী, অন্তঃসত্ত্বা, পরশিনী, হায়েজ সম্পূর্ণ মহিলাদেরকে ঈদগাহের মাঠে নিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের ভিতর আসছে, দেখেন কত কটা কথা। যাদেরকে পেটে বাচ্চা আছে, অন্তঃসত্ত্বা, যাদের হায়েজ নিফাজ হয়েছে, এমন মহিলা ঈদের মাঠে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিশ্ব নবী। তার মানে মহিলাদেরকে ঈদের মাঠে যাওয়ার গুরুত্ব আছে না নাই? মহিলাদেরকে ঈদের মাঠে যাওয়ার গুরুত্ব কিন্তু আছে। আর আমরা যারা পুরুষ, আমরা যারা হুজুর, আমরা মসজিদে বলি না, আমরা ঠিকই আনন্দ করি, ঠিকই আমরা যাই, অথচ আমাদের মা বোনদেরকে এত চমৎকার সুন্দর একটি আনন্দ আয়োজন থেকে মা বোনদেরকে মাহরুম করে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আপনাদের মাঠে যান, মুসাফা করেন, কোলাকুলি করেন, মুআনাকা করেন, এত আনন্দ। অনেকদিন পরে দেখা হয়, দোস্ত বন্ধু কেমন আছিস? আপনার ওইদের পাশেই যদি পর্দা মেনটেন করে ঈদগাহ কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে যদি মা বোনদের বসার জায়গা হতো, তাহলে ওই মহিলারা মহিলাদের সাথে দীর্ঘদিন পরে দেখা হলে, তাদের বান্ধবী, তাদের বোন, তাদের আত্মীয় স্বজন একই সাথে পড়াশোনা করে দেখা হইলে তাদেরও আনন্দ লাগবে কি লাগবে না? লাগবে না আনন্দ? এটা আমরা বুঝি না। আমরা শুধু মা বোনদেরকে ঘরের ভিতরে বন্দি করে রাখি, দুইটা ঈদের দিন তাও বাইরে নিই না। এই সিস্টেম চালু করেন। কত টাকা লাগে এটা করতে? প্রতিটা কমিটিকে এই পদক্ষেপটা হাতে নেওয়া দরকার। আপনার ছোট বাচ্চাকে সে মায়ের কাছে দিয়ে দেন, আনন্দ করবে সেখানে। যদি আপনার কাছে বাচ্চা থাকে, আপনার কাছে রাখেন, এই ব্যবস্থা করেন, দেখবেন মাদের কি আনন্দ লাগে, ভালো লাগবে। ফ্যামিলি তো অশান্তি থাকবে না, অশান্তি থাকবে না। আমরা কি করি? আমরা ঈদের সালাত ঠিকই পড়ার জন্য ঈদগাহে আমরা আসি, আর ঈদগাহে সালাত আসার আগে আমার তো গোসল করতে হবে, আমার সাবান কোথায় আছে, কাপড় চোপড় কোথায় আছে, সব বিবিজানকে বলা হয়। বিবিজান কাপড় চোপড় গুলো এনে দেয়। বাচ্চা দুইটা থাক, একটা থাক, তিনটা থাক, যাই হোক আছে, বাচ্চাগুলোর ঘুম থেকে উঠাও, পরিষ্কার করাও, জামা কাপড় পরায় দাও। উনি তাও করা দিল। এইবার আপনি ঈদের মাঠে চলে যাবেন, বিবিজানের চিন্তা, সাহেব তো আমার ঈদগার মাঠ থেকে এসে কিছু খাবার খাইতে চাইবে, সে আবার খাবার নিয়ে বসে গেলেন। আপনি ঈদের মাঠে যাওয়ার আগেও দেখছেন যে পুরান কাপড় পরে সে আপনার সকল কিছু গুছাই দিছে। আপনি ঈদের মাঠ থেকে আনন্দ উদযাপন করে আসার পরেও দেখলেন
সেই পুরান কাপড়ই পরে আছে। তাহলে কি আপনি আপনার বিবি আপনার স্ত্রীর উপর জুলুম করা হলো না? আমার কথা মনে হয় বোঝেন নাই। আপনি ঠিকই ঈদের মাঠে নতুন কাপড় চোপড় পরে গেলেন, আপনার স্ত্রীর জন্য আপনি কাপড় কিনেছেন, এটা সত্য। কিন্তু আপনি চলে গেলেন, আপনার স্ত্রী যে গোসলই করলো না, আপনার স্ত্রীর সাজুগুজু করলো না, ঈদের দিন আনন্দের দিন, আপনি কি করবেন? এই স্ত্রীরা সাজুগুজু করে না, তখন ওই স্বামীগুলো দেখে যে আমার স্ত্রীতে একে পেতনির মতো রয়েছে, তখন ওই যে বাহিরে যায় অন্য মহিলার দিকে চোখ দেয়, কথা কয় না? এই জন্য আপনারা স্বামীরা একটু কেয়ারফুল হন, অ্যালার্ট হন। আপনাদের স্ত্রীদেরকে বলুন যে না, ঈদের দিনে তোমাদেরকেও আনন্দ করতে হবে, কাজ করান, ঠিক আছে কাজ করান, কিন্তু একটু অ্যালার্ট হতে হবে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে একটু আজকে সংক্ষেপে বলবো, আমরা ঈদের মাঠের ঈদের দিন আসার আগেই আমরা আমাদের ফ্যামিলির যারা মা বোনরা যাতে একটু ঈদের দিন অত্যন্ত পক্ষে হলো আমাদের সাথে আনন্দ করতে পারে, কিছুটা হলো অন্য বছরের চাইতে একটু বেশি সময় আমাদেরকে দিতে পারে, তারাও যেন একটু সুন্দর পোশাক পরে মাহরম আত্মীয়দের সামনে যেতে পারে বা আপনার সামনে আসতে পারে, এটার জন্য আমাদেরকে একটু পদক্ষেপ নিতে হবে, সহযোগিতা করতে হবে। মা বোনদেরকে অত্যন্ত পক্ষে ঈদের দিন আপনারা একটু শান্তির ব্যবস্থা করে দিবেন, একটু প্রেশানি কম দিবেন, ব্যস্ততা কম দিবেন। তবে হ্যাঁ, ঈদের দিন যেহেতু কোরবানির ঈদ, গোশ মোশ নিয়ে ব্যস্ত থাকবেই, একটু যাতে তারা ফ্রি হতে পারে এজন্য আগে থেকেই সিস্টেম করে মা বোনদেরকে বলবেন, যেহেতু তোমাদের মশলার প্রয়োজন হয় ঈদের আগেই, এখন তো ঈদের আগেই, আজ হোক কাল হোক, ঈদের আগেই মশলাগুলো কিনে দিবেন। ওই মশলাগুলো সুন্দর তারা পাটায় বেটে হোক আর ব্লেন্ডার করে হোক তারা বেটে রেখে দিবে, ফ্রিজ থাকলে ফ্রিজে রেখে দিবে, যাতে ঈদের দিন অত্যন্ত পক্ষে মশলা বাটার এই ঝামেলা চাপটা মা বোনদের উপর নতুন করে না আসে। কি এটা করা যাবে না? আচ্ছা, এবার আসুন, ঈদের দিনে মনে করেন যে আপনার কিছু আত্মীয় স্বজন আসবে, এই জন্য একটা চাপ সৃষ্টি হবে। এই জন্য ঈদের দিনে যে বাসন বা যে প্লেট গুলাতে যে আসবাবপত্র আপনার আত্মীয় স্বজনের খাবারের ব্যবস্থা করবো, ওটা আগে থেকেই পরিষ্কার করে রেখে দিবে, যাতে ঈদের দিন সেটা পাইতে সহজ হয় বা ওইটা ঈদের দিন নতুন করা কোনো চাপ সৃষ্টি না হয়। ঈদের দিনে একটু যাতে মা বোনরা স্বস্তিতে থাকতে পারে, একটু ফ্রি থাকতে পারে, এজন্যই পোশাক আশাক বিছানার চাদর বাড়ির আঙ্গিনায় ধোলা বালু ময়লা আহসা যা আছে সবগুলা মা বোনদেরকে বলে আগে থেকেই আপনারা সহযোগিতা করে পরিষ্কার করে রাখবেন, যদি ঈদের দিন মা বোনদের চাপটা কম হয়। আমি কি মানে কষ্ট পাচ্ছেন আমার কথায়? মা বোনরা একটু ভালো থাকুক। এই ওয়াজগুলো মা বোনরা শুনলে অত্যন্ত পক্ষে আপনাদের ভালো বলুক আর না বলুক, আমার কিন্তু ঠিকই বলতে। ঈদের দিনের যে বাজার সদাইগুলো লাগবে এখন এটা লিস্ট করেন, লিস্ট করে আগে থেকে ওটা কিনে মা বোনদের কাছে বুঝে দেন, আগে থেকে মা বোনদের কাছে বুঝে দেন, যাতে ঈদের দিনে নতুন করে কোনো চাপ তাদের উপর না পড়ে। মা বোনদের যে বিষয়গুলো বললাম আপনারা এগুলো যদি আগে থেকেই সব ম্যানেজ করে দেন, অত্যন্ত পক্ষে মা বোনরা ঈদের দিন একটু ফ্রি সময় পাবে কি পাবে না? পাবে। একটু মা বোনদেরকে আনন্দ, বছরে 2টা দিন ঈদের দিন, একটু মা বোনদেরকে আনন্দ দেওয়ার জন্য কাজের বিটি মনে করে খাটায়েন না, কাজের বিটি মনে করে খাটায়েন না। মা বোনদেরকে বলেন যে আমি ঈদগাহে যাচ্ছি, ঈদের মাঠ থেকে এসে যেন দেখি তুমিও ফ্রেশ হয়ে নতুন বা তোমার এই যে জামাগুলো আছে এর ভিতর থেকে সবচেয়ে সুন্দর জামাটা পোশাকটা পরে তুমি থাকবা, আমি যেন এসে না দেখি যে নর্মাল বা এখনো পরিষ্কার বা এখনো গোসল করো না, এটা যেন আমার চোখে না পড়ে, এটা বলবেন। দেখবেন মা বোনরা কিন্তু খুশি হবে। খুশি হবে কি হবে না? খুশি হবে। এইবার মা বোনদেরকে একটু ইসলাম যেগুলাকে জায়েজ করেছেন সাজুগুজু করার জন্য, যেটা ইসলাম সাপোর্ট করেছেন, সেগুলো আপনি একটু কিনে দেন, তারা একটু সাজুগুজু করে আপনার সামনে আসুক, ভালো লাগবে। এটা ঈদের দিনের কথা বললাম। আর ঈদের সোলাতে কথা তো বললাম যে বিশ্বনবী কতটা গুরুত্ব দিয়েছে ঈদের সোলাতে যাওয়ার জন্য।